আমি ডেজার্ট বানিয়েছি। এখন আমি 4-5 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। দেখুন আমি সেটা বের করে নামিয়ে এভাবে পিস পিস করে কেক যেমন কাটে না, ঠিক এভাবে কেটেছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা এই শেপে কেটেছি কেকের মতো, আর একটা বরফি হয় না, বরফি যেরকম কাটে ওরকম আরেকটা এরকম করে কেটেছি, পিস পিস করে চাকু দিয়ে যেরকম কাটে সেরকম করে কেটেছি। এই ভিতরটা অনেক মজা লাগে, অনেক সুন্দর। এভাবে আপনারা বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। অনেক মজা, অনেক মজা। একদিন বানিয়ে খান শুধু, তাহলে আমাকে মনে করবেন যে ওই আপুটার জিনিস ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন একটা ডেজার্ট বানাবো, তার জন্য আমাকে জেলি বানানো লাগবে। জেলি বানানোর জন্য এখন আমাকে আগে চিনি দিয়ে লাগবে। 1 চামচ চিনি দিলাম, কেন জেলিটা মিষ্টি না হলে দাঁতের তলে পড়লে যদি মিষ্টি না লাগে ভালো লাগে না। এখন আগার আগার পাউডার দিব। আমি এখন আগার আগার পাউডার দিব ভরা ভরা 1 চামচ। 1 চামচ না, একটু বেশি দিলাম, কেন পানি বেশি তো, আর একটু দিলাম বেশি, কেন বেশি দিলে আবার আগে গুলে নিলাম ঠিক মতো। গরম পানিতে দেওয়া যাবে না, ঠান্ডা পানিতে আগে ঠিক মতো চিনিটা আগার পাউডারটা ঠিক মতো গুলে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দেবেন। দর্শক দেখুন আমার জেলি বানানোর পানিটা ফুটছে। আগার পাউডার মানে নিজেই ঘন হয়ে যাবে। ঠান্ডা বাতাসে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, তারপরে চিকন চিকন করে চাকু দিয়ে কেটে নিলেই জেলি হয়ে যাবে। এটা দুটো ফুড কালার দিব, ফুড কালার দিয়ে বানাবো, দেখাবো না। দর্শক আমি জেলি বানানোর জন্য এখন ফুড কালার দিচ্ছি। হাই হাই মেলা পড়ে গেল, অবশ্য সমস্যা না, এগুলো তো খাওয়ার জিনিসই, ফুড কালারটা খাওয়ারই। গ্রিন কালার না, ঠিকই আছে, বেশি পড়িনি। কালার একটু বেশি ভালো না হলে দেখতেও ভালো লাগে না। কালারটা ঠিক আছে, গুলে নিলাম। এটা আমার হয়ে গেছে। এখন এটা বাতাসে আর রাখবো না, ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে। ফ্রিজে ঢুকাই দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দর্শক এটা দেখুন গ্রিন কালার, এটা দেখেন কমলা কালার। এটা কমলা কালার বানাইছে, দুটো কালার দিছি, দুটো কালার দিব, আর কোনো কালার দিব না, কেন কালার লাগেও না, দুটো কালারই যথেষ্ট। এরপরে আমার বানানো বাকি আছে এখনো, এই আগে জেলি বানাইতে হয়, এই জেলিটা বানিয়ে নিলাম। আমি এখন একটা ডেজার্ট বানাবো। ডেজার্টটা বানাবো, আপনারা দেখুন কিভাবে বানাই। আমি যদি না দেখাই মনে করেন, আমি তো বানিয়ে এমনি কেটে কেটে দেখাইতে পারতাম বানানোর পরে, কিন্তু আমি পুরোটা দেখাবো যাতে আপনারাও ঘরে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। প্রথমে আমি চিনি দিব, এই যে বড় চামচে করে 2 চামচ। একটু বেশি দিলাম, কেননা দুধটা তো বেশি। লিকুইড ফ্রেশ দিয়েছি, এই যে ফ্রেশ মিল্ক লিকুইড 500 গ্রাম। এখন এর ভিতরে আমি দিব আগার আগার পাউডার। এই দেখেন চামচে করে 2 চামচ দিব। মেজারমেন্ট মেজারমেন্ট যে ইয়েগুলো চামচগুলো থাকে, সেই চামচে 2 চামচ দিয়ে দিলাম। একে আগে গুলিয়ে নিতে হবে, গুলিয়ে নিয়ে আগে ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিতে হবে, গরম অবস্থায় দিলে আর হবে না, ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিতে হবে। আমি আগে গুলাতে থাকি, গুলিয়ে তারপর দর্শক আমার মিশানো হয়ে গিয়েছে। দুধ আগার আগার পাউডার চিনি একসাথে গুলানো হয়ে গিয়েছে। এখন আমি একে নাড়তে থাকি, যখন এর জাল উঠে যাবে ঠিক মতো, একটু জাল উঠিয়ে, এটা আগার আগার পাউডারটা হলো ঘন করার জন্য, এটা যখন ঘন একটু হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। পার্ট টু পার্ট আমি দেখাবো, আপনারা দেখবেন। দর্শক দেখুন আমার ডেজার্ট বানানোর দুধটা জাল উঠে গেছে। আর একটু জাল, বেশি জ্বালানো লাগে না, একটু জাল উঠে গেলে নামিয়ে নিতে হয়। আর একটু জ্বালাবো, একটু বলক উঠলেই নামিয়ে নিতে হয়, একটু আর একটু করেই নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে, এখন আমি একে ঠান্ডা করব, তারপরে আমি দেখাচ্ছি কি করব। আমি জেলি বানিয়েছিলাম, এই সেই জেলি। এখন আমি এতে ঢালবো, দুধ ঢালবো।
দর্শক, আমি এখন এর ভিতরে জেলি ছেড়ে দিব। দুটায় জেলি ছাড়বো, 2 রকমের জেলি ছাড়ছি। এর সাদার ভিতরে এই দুটো কালারই ফুটে উঠে, তাই দুটো কালারই আমি বেশি করি। এভাবে এখন আমি ঠান্ডা করে 15-20 মিনিট পর আমি ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দিব। তারপর আমি দেখাবো কিরকম ডেজার্ট হয়েছে। আমি ডেজার্ট বানিয়েছি। এখন আমি 4-5 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। দেখুন আমি সেটা বের করে নামিয়ে এভাবে পিস পিস করে কেক যেমন কাটে না, ঠিক এভাবে কেটেছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা এই শেপে কেটেছি কেকের মতো, আর একটা বটি হয় না, বটি যেরকম কাটে ওরকম আরেকটা এরকম করে কেটেছি। পিস পিস করে চাকু দিয়ে যেরকম কাটে সেরকম করে কেটেছি। এই ভিতরটা অনেক মজা লাগে, অনেক সুন্দর। এভাবে আপনারা বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, অনেক মজা অনেক মজা। একদিন বানিয়ে খান শুধু, তাহলে আমাকে মনে করবেন যে ওই আপুটার জিনিস ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে।